ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পরবর্তী লেকচার দেখতে আসার জন্য। আমরা এই লেকচারে যেটা করব, আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির ডান দিকের যে অংশটা আছে সেই অংশটা আমরা এখন এখানে বানাবো। আমরা সরাসরি কোডে চলে যাই। আমরা গতবার দেখিয়েছিলাম কিভাবে আমরা একটি টেবিল দিয়ে জিনিসটাকে করতে পারি। এখন আমরা আরেকটা টেবিল আমরা এখানে রেখে দিয়েছিলাম রাইট সেকশনে টেবিলটা রেখে দিয়ে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এখানে আমরা এখন আমাদের কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে সেটা আগে আমরা একটু যাচাই করে নিই। আমাদের কলাম তো একটাই, এই মুহূর্তে একটাই কলাম এই বড় টেবিলটার জন্য। একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো। আমরা চারটা রো নিব এখানে, তাই তো? সো আমি টি আর নিলাম, চারটা টি আর নিব, টি আর নিলাম। তো চারটা টিয়ার নেওয়া থেকে আমি চারটা টিয়ার একদম কলাম সহ কপি করতে চাই। আমি এখানে টিডিও নিয়ে নিতে চাই, টিডি। পুরোটাকেই কপি করি। পুরোটাকে কপি করে আমরা একটা হলো, দুটা, তিনটা, চারটা। সো আমাদের চারটা রো হয়ে গেল। এখন প্রথম রোতে আমরা কি দেখছি এখানে? প্রথম রোতে আমরা দেখছি এখানে অ্যাবাউট মি। তো আমরা এখানে অ্যাবাউট মি একটা H1 দিয়ে আমি অ্যাবাউট মি দিয়ে দিতে চাই। আমি একটা হেডিং 1 দিলাম। হেডিং 1 হচ্ছে অ্যাবাউট মি, হেড 1। আপনারা ভালো এডিটর ব্যবহার করলে আপনারা এই ইনডেন্টেশনগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনাদের এই এডিটর সাবলাইম টেক্সট, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা ভালো, এটা ফ্রি এবং ভালো। অ্যাবাউট মি দিয়ে দিলাম। অ্যাবাউট মি দেওয়ার পর আর কি দিব? চলে আসলাম আমার অ্যাবাউট মি। এরপর সেম এই ধরনের একটি টেবিল আছে এখানে, এখানে আরেকটা টেবিল আছে, দুইটা টেবিল, তাই তো? এখানে দুইটা টেবিল আছে। দেখেন, আপনি যদি দেখেন, ভালো করে যদি দেখেন, এরকম একটা জায়গা, এরকম এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, তাই তো? তার মানে যদি আমরা এখানে একটা রো চিন্তা করি, ওই রোয়ের ভিতরে একটা কলাম, দুইটা কলাম আছে, তাই তো? আবার এই কলামের ভেতরে রো এবং কলাম আছে, তাই না? তো আমরা যদি এতটুকু যদি বানাতে পারি তাহলে কিন্তু আমরা এই পুরোটুকুও বানাতে পারবো। শুধু আমার জিনিসটাকে গুছাতে হবে এটার মতো করে। এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমি আসলে এত দিকে যাব না। প্রথমে হচ্ছে আমি শুধু এই একটা পার্ট রাখবো, একটা পার্ট রেখে আমি নিচের পার্টটা দিয়ে দিব আই এম ওয়েব ডিজাইনার, এরপরে লরেম ইপসাম। ওকে, আগে আমি স্ট্রাকচারটা বানাচ্ছি, এরপর আমরা কিভাবে থার্ড নাম্বার হচ্ছে আই এম ওয়েব ডিজাইনার, এই কথাটা লিখতে হবে আমাদের। এইটা আমি H2 দিয়ে লিখতে চাই। আই এম ওয়েব ডিজাইনার, DESIGNER। তো এটা আমি লিখলাম। এটা লেখার পর ক্যাপিটাল কেস করে দিই। আই এম ওয়েব ডিজাইনার, এবং এরপরে যেটা আছে, পরের রোতে যেটা আছে, লরেম ইপসাম নামে একটা জিনিস আছে, যে প্যারার ভেতরে আমরা লিখে দিই পি ট্যাগ দিয়ে আমরা লরেম ইপসাম। লরেম ইপসাম পাওয়ার জন্য আপনি সরাসরি লরেম ইপসামে চলে যাবেন। লরেম ইপসাম টেক্সট জেনারেটর আপনাকে জেনারেট করে দিবে। আপনি এই জায়গা থেকে সরাসরি কপি করে নিয়ে জিনিসটা বসাতে পারেন। তো আমরা এটাকে সরাসরি কপি করে নিলাম। আমরা এখন একটু এই জায়গাটার চেহারাটা দেখতে চাই, আসলে কেমন হয়েছে জিনিসটা। আমরা লরেম ইপসামটা কেটে দিই। আমরা মিস্টার ওয়েব ডেভেলপার পেজে চলে আসলাম। চলে এসে একটা রিফ্রেশ দিলাম। চলে আসছে কিন্তু, হ্যাঁ চলে এসেছে। কিন্তু একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন, আপনারা দেখতে পাবেন যে আমাদের লেফট টেবিল এবং রাইট টেবিল দুটো কিন্তু দুদিকে চলে গেছে, তাই তো? কেন এটা এভাবে হলো? কারণ HTML এ দু ধরনের এলিমেন্ট হয়, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মানে আপনি যখন একটা ব্লক এলিমেন্ট বসাবেন তখন সে তার ডান দিকে বা দিকে কোনো কিছু রাখতে চাবে না,
সে যেটা করবে, সে এই ওয়েব পেজের পুরো অংশটা দখল করে নেবে, তাই তো। তো যেমন এই টেবিলটা, সে আসলে এই পুরো অংশটাই দখল করে নিয়েছে, আর এই টেবিলটা পুরো অংশটা দখল করে নিয়েছে। তো আমাদের যেটা বলতে হবে, আমাদের এই টেবিলের উইডথ আর হাইট বলে দিতে হবে, বলতে হবে যে তুমি একটা ইনলাইন এলিমেন্ট, তোমার যে ব্লক প্রপার্টি আছে সেই প্রপার্টিটা আমি সিএসএস দিয়ে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিয়ে তুমি পাশাপাশি বসবা, তা না হলে কিন্তু সে তার মতো বসবে। যেহেতু আমাদের হাতে সিএসএস ফাইল আছে, আমরা যেহেতু সিএসএস লিখতে পারি, তাহলে সে কিভাবে বসবে, সে কিভাবে তাকে দেখাবে, এই জিনিসটা সম্পূর্ণ আমরা আমাদের নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারি। ওই জিনিসটাও দেখাবো। আপাতত আমরা আমি চাই যে আসলে আমাদের যতটুকু ডিসপ্লে আছে এই ডিসপ্লে 25% থাকুক সে, আর 75% থাকুক সে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার যে লেফট এবং রাইট ডিভ যে দুটো আছে, লেফট এবং রাইট, আমাদের ক্লাস আমরা আগে গত টিউটোরিয়ালে লিখে ফেলেছিলাম। লেফটকে আমি বলে দিচ্ছি, তুমি যদি লেফট টেবিল হও তাহলে তোমার উইডথ হবে 25%, আর তুমি যদি রাইট টেবিল হও তাহলে তোমার উইডথ হবে 75%। আমরা একটু দেখতে চাই আসলে কেমন হলো। সে 75%ই হবে, সে 25%ই থাকবে। কি হয়েছে, আমরা সেভ করেছি উইথ টেবিল আমরা রিফ্রেশ দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা 25%ই আছে, আর এটা কিন্তু 75% হয়ে গেছে। তো আসলে 25% রাখলে কি এটা হবে আমাদের? না, 25% রাখলে হবে না। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আমাদের এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, আর এইটাকে আরেকটু ছোট করে দিতে পারি, আমাদের অ্যাবাউট মি সেকশনটাকে। আমরা চাই এটাকে 75% রাখলে হচ্ছে না, তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারি। আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। আমি কিন্তু আপনাদেরকে এমনভাবে দেখাচ্ছি, একজন প্রফেশনাল ডেভেলপার যেভাবে ডেভেলপ করে আমি আপনাকে ঠিক সেভাবে দেখাচ্ছি। এই প্র্যাকটিসগুলাই প্রফেশনাল ডেভেলপাররা করে থাকে। আমি যদি এটা কমাই তাহলে এটা কমতে থাকবে, দেখেন কমছে। ওকে, সো আমরা এটা কমাতে বাড়াতে পারছি এখান থেকে। এখন যেহেতু টেবিল নামে যে HTML এর ট্যাগটা আছে, এই টেবিল একটা ব্লক এলিমেন্ট, আমি প্রথমেই আগে এটাকে বলে দিতে চাই, তুমি যদি টেবিল হও বাবা, তাহলে কিন্তু তুমি ইনলাইনে বসবা, ডিসপ্লে ইনলাইন, ঠিক আছে। এখন কিন্তু সে তার ডানে বামে জায়গা দিবে, আর আমি বলতে চাচ্ছি যে তুমি যদি এখানে 30% হও, লেফট যদি হয় 25%, তুমি হবা হচ্ছে একটু মার্জিন রাখি, আমি 70% দিয়ে দিই, 70% দিয়ে দিচ্ছি, 5% আমি রেখে দিচ্ছি নিজেদের জন্য। এবার একটু আমি দেখতে চাই তোমার চেহারাটা কেমন হয়। কি হয়েছে, সব কিছু ভেঙে চুরে গেছে। মার্জিনগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রোয়ের আলাদা আলাদা মার্জিন হয়েছে, এটা হয়েছে ইনলাইন দেওয়ার কারণে কিন্তু তাহলে আমার এই প্রবলেমটা হয়ে গেল, তাই তো। এখন আমি বলতে চাই যে তুমি যে লেফটে আছো বাবা, তুমি লেফটে যে আছো, তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি লেফটে বসবা, তুমি ফ্লোট হয়ে যাও লেফট, আর তুমিও লেফটে থাকো, তোমাকে আমি ফ্লোট করে দিলাম। রাইট দিলেও আমি রাইটে চলে যাব, আর লেফটে দিলেও আমি একটার পর একটা বসে যাবে। হ্যাঁ, আপনারা যদি দেখতে পারেন, আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আসলে এটা করে ফেলেছি। হ্যাঁ, লেফট মানে টেবিলটা বাদিকে ধাক্কা দিবে। তো এখানে সে 25% নিয়েছে, তো তার 70% ছিল, তো তার এই পাশে আরও জায়গা ছিল, তো সে এসে বাদিকে ধাক্কা দিয়ে দিয়েছে, ধাক্কা দিয়ে তার বাম পাশের জনের কাঁধে কাঁধ মিলিয়ে সে এখানে বসে আছে। তো এইটা হলো আমাদের মজার বিষয় আর কি। আমরা সিএসএস দিয়ে HTML এর যে ডিফল্ট প্রপার্টিসগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারি। এখন আমরা এই যেই বর্ডারগুলো আছে, এই বর্ডারগুলো থেকে একটা কাজ করতে চাই। আমরা বর্ডারগুলোকে
উম, এই টেবিল থেকে এই টেবিলের একটা ডিস্টেন্স রাখতে চাই। তো আমরা কি করব, এই টেবিলের আর এই টেবিলের বাইরে একটা মানে অফসেট দিয়ে দিতে পারি। অফসেট মানে কি জিনিস, আমরা হচ্ছে গিয়ে জিনিসটাকে আসলে প্রত্যেকটা টেবিলের বাইরে আমরা চাই যে 5 পিক্সেলের একটা গ্যাপ থাকুক। তখন আমরা যেটা করব সেটা আমরা একটা মার্জিন দিয়ে দিব। হ্যাঁ, মার্জিন আমরা দিয়ে দিলাম 5 পিক্সেল, ডানে বামে উপরে নিচে সব দিকেই সে 5 পিক্সেল জায়গা নিয়ে নেবে। হ্যাঁ, আর যদি আমি চাই যে না আমি শুধু ডান দিকে রাখবো, তখন মার্জিন রাইট, মার্জিন লেফট আলাদা আলাদা করে দেওয়ার সুযোগ আছে। তো আমরা সেটা করছি না, আমরা এখন আবার একটু রিফ্রেশ দেই। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে টেবিলের মাঝখানে কিন্তু 5 পিক্সেল জায়গা চলে আসছে প্রত্যেকটি টেবিলের মাঝখানে। তো আমরা মোটামুটি আমাদের এই দিকেই আগাচ্ছি, আমাদের এটা যেটা। তা এখন আপনি দেখেন আমাদের ডান দিকের যে টেবিলটা আছে, এই ডান দিকের টেবিলের এই জিনিসগুলো কিন্তু বাঁ দিকে, হ্যাঁ, লেখাগুলো বাঁ দিকে অ্যালাইন করা। তা আমি যেটা চাই সেটা হচ্ছে কি আমাদের এই জিনিসগুলো বাঁ দিকে অ্যালাইন হবে। অ্যাবাউট মিটা এখানে চলে আসবে, এই জিনিসটা এখানে চলে আসবে, বাঁ দিকে চলে আসবে। তো এটা কিভাবে করব আমরা জানি অলরেডি কিভাবে করতে হয়। টেক্সট অ্যালাইন লেফট নামে একটা জিনিস আছে, সেটা আমার করতে হবে এই টেবিলের জন্য, তাই তো? এই টেবিলটা কি আমাদের রাইটের টেবিল, আমাদের রাইট টেবিল। তার মানে কোন টেবিলটা আমি HTML থেকে একটু দেখে নিই। টেবিলের ক্লাস হচ্ছে রাইট। সো আমি যেটা করব, আমাদের যখন রাইটে চলে আসবে সে হচ্ছে ফ্লোট লেফট। এইবার আমি এটা দিতে চাই টেক্সট অ্যালাইন। ভাই তোমার যত টেক্সট অ্যালাইন হবে সেটা কিন্তু হবে লেফট। সো তোমার লেখা যা আছে এটা তুমি লেফটে নিয়ে আসবা। সো এইখানে সবগুলো কিন্তু এখন লেফটে চলে আসবে। হ্যাঁ, সব লেফটে চলে আসছে। এখন আমরা একটা কাজ করব, এখন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার, এখন আমরা কিন্তু বর্ডারগুলো তুলে দিব। হ্যাঁ, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই নেম ওয়েব ডেভেলপার, এখানে একটা বর্ডার আসছে। হ্যাঁ, এটা কেন আসলো এটা একটু আমরা দেখতে চাই। আমরা এই বর্ডারটা আসলে আমাদের দেখতে ভালো লাগছে না, এই বর্ডারটা আমাদের দেখতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না, আমাদের এই টেবিলের একটা বর্ডার দেওয়া আছে, এই কারণে এই বর্ডারটা আসলে এখানে দেখাচ্ছে। নিচের একটা টেবিল আছে না, আমরা সবগুলা বর্ডারই তুলে দিই। আমরা জাস্ট এই লাইনের উপর রেখে কন্ট্রোল/ চাপলেই আমাদের এটা আনডান হয়ে যাবে। আমি বর্ডারগুলো সব টেবিল থেকে আমি বর্ডার সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে এখন একটু ভালো দেখা যাচ্ছে। তো প্রফেশনাল ডিটেলস গেল এখানে আমার। এখানে অ্যাবাউট মিতে আমি কিছু লিখতে চাই। অ্যাবাউট মিতে আমি কী লিখবো, অ্যাবাউট মিতে আমি আবার ওই টেবিলের পুনরাবৃত্তি করতে চাচ্ছি, আগের যে টেবিলটা আমরা লিখে এসেছি। হ্যাঁ, এই টেবিলটা ইনার টেবিল। সো আমি যেটা করব, এইটা ইনার টেবিলটা এখানে নিয়ে যাব, Ctrl+C। ইনার টেবিলটাকে কোথায় নিয়ে যাব, আমাদের সেকেন্ড রো এর ভেতরে একটা কলাম আছে, আমরা আরেকটা কলাম বানাতে চাই, দুইটা কলাম বানাতে চাই, দুইটা কলামের মধ্যে দুইটা টেবিল দিব আমরা। ঠিক তো? এইটার ভেতরে আমি একটা টেবিল দিলাম, এটার ভেতরে আমি আরেকটা টেবিল দিলাম। আমার দুইটা টেবিল এখানে চলে আসা উচিত, আমরা দেখি আসলো কিনা। আমাদের কিন্তু চলে এসেছে দুইটা টেবিল। এখন কথা হচ্ছে এই টেবিলের পাশে তো এই টেবিলটা আসলো না, এই টেবিলের পাশে আমরা এই টেবিলটাকে আনতে চাই। সেটা আমরা কিভাবে আনবো, সেটা আনার জন্য আমাদের যেটা করতে হবে, নিচের যে ইনার টেবিলটা আছে সেই ইনার টেবিলটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো আমরা একটু দেখে নিই কেন আসলে এটা এরকম হচ্ছে, সে কেন এতটুকু জায়গা নিয়ে নিল, কারণ নিশ্চয়ই তার কোনো একটা কারণ আছে, কারণটা আমরা একটু দেখে নিতে চাই। টেক্সট অ্যালাইন লেফট, ATR না, এটা আমার দরকার নেই। ইনার টেবিল, আচ্ছা ইনার টেবিলের উইথ আমি বলেছি 100%। ইনার টেবিলের উইথটা আমি 100% রাখতে চাই না। এই ইনার টেবিলের উইথটা আমি
কিছুই করতে চাই না। আমি এই ইনার টেবিলের ভেতরে একটা ক্লাস আমি দিতে চাই, ইনার টেবিল লেফট, ইনার টেবিল রাইট। সে তো আসলে 100% নিয়েই নিয়েছে তার ইয়ার। তো আমরা আসলে এই ক্লাসটা চেঞ্জ করে দিতে চাই। আমরা এই ক্লাসটাকে চেঞ্জ করে দিয়ে যেটা করতে চাই, ইনার টেবিল আমাদের আগের যে ইনার টেবিলটা ছিল ওই ইনার টেবিল থেকে আমি এই উইডটাই ফেলে দিতে চাই। আসলে এটা প্রয়োজনই নেই। উইডটা ফেলে দিলাম, আমার ইনার টেবিলের এটা ঠিক আছে। এখন আমি যেটা করতে চাই, আসলে ঘটনাটা কি ঘটেছে, এই টেবিলটা কেন এতটুকু জায়গা নিল। ভার্টিক্যাল লাইন টেবিল, টেবিল সেল TR TD এই টিডিটা যেটা, এই টিডিটা কেন এতটুকু জায়গা নিচ্ছে, তাই না? এখানে তো দুইটা টেবিল কলাম আছে, কারণ একটা যেহেতু বড় হয়ে গেছে এখানে। সো আমি যেটা করতে চাই, এই টিডির মধ্যে আমি এই টিডিটাকে পুরোটাকে নিয়ে নিতে চাই। হ্যাঁ, এটা আমি কল স্প্যান নামে একটা অপশন আছে, আমি দেখতে চাই যে আসলে এটা কাজ করে কিনা। প্রথম যে ইনার টেবিলটা আছে এইটিডি, তুমি যেটা করবা সেটা হচ্ছে কল স্প্যান দুইটা কল স্প্যান করে দিবা, দুইটা কল স্প্যান করে দিবা। আর দেখি এখন কি হয়। কিছুই হয় নাই, ফাইন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনার টেবিলের ভেতরে আর আসলে কিছু দিতে হবে না। আমাদের টেবিল রো তো আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি একটা টেবিল রো এর ভেতরে, একটা কলামের ভেতরে আমরা আরেকটা টেবিল নিতে চাচ্ছি, তাই তো? আরেকটা টেবিল নিয়ে আমরা আলাদা আলাদা করে রো বসাচ্ছি। সেটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি, একটা টেবিলের মধ্যে এই যে ইনার টেবিলটা, এই সম্পূর্ণ আমরা এটাকে সরিয়ে দেই। এটা আমার দরকারই নেই। আমরা যেটা করব, কল স্প্যান টু, এই ইনার টেবিলটাকে আমরা ইনার টেবিল ইনার টেবিল, এবং আমি বললাম যে তুমি হচ্ছে লেফট, আর এই টেবিলটাকে বললাম তুমি তো ইনার টেবিল, তুমি হচ্ছে রাইট। লেফট আর রাইটের সিএসএস তো আমার আগেই লেখা আছে। আমরা দেখি কি হয়, চেঞ্জটা কি আসলে কি ঘটে। আমার মনে হয় এই চেঞ্জটাই আমরা চাচ্ছিলাম, এই চেঞ্জটাই কিন্তু আমাদের হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, ইনার টেবিলের আমাকে বলে দিতে হবে যে আসলে ইনার টেবিলটা ইনলাইন, কারণ ইনার টেবিলে কিন্তু আমি বলি নাই যে তুমি কিন্তু ডিসপ্লে করবা ইনলাইন। ডিসপ্লে ইনলাইন, আর তোমার উইডথ হবে 45%। সো ইনার টেবিল তুমি কিন্তু উইডথ হবে তোমার। আচ্ছা, এখন এই যে লেফটের যেটা করেছি, ইনার টেবিল লেফট যদি হয়, তাহলে আমি বলতে চাই যে তুমি যদি ইনার টেবিল লেফট হও তাহলে তোমার উইডথ হবে 45%। ঠিক আছে, শুধু এতটুকু আমি দিয়ে দিতে চাই। ইনার টেবিলের এতটুকু আমি দিয়ে দিলাম, যেহেতু আমি লেফট দিয়েছি সেহেতু সে কিন্তু এখানে 25% নিয়েছে। কিন্তু যদি সেটা হয় ইনার টেবিল লেফট, তাহলে আমি নিব, তাহলে আমি দিচ্ছি ক্লাস। এবার আমি একটা কাজ করি, আপনাদেরকে আইডি দেখানো হয় নাই, আমি সরাসরি আইডি ধরে একটা কাজ করে দিই।
এটা যদিও ভালো প্র্যাকটিস না, তারপরেও এটা আপনাদের শেখার জন্য শুধু আমি দিচ্ছি। সেটা হচ্ছে টেবিল ক্লাস তো আপনি রাইট দিয়েছেন, লেফট দিয়েছেন, কিন্তু আমি চাই আপনি একটা আইডি দিয়ে দেন। আইডি রাইট, আরেকটা আইডি আমরা দিব লেফট। আমরা এই রাইট লেফট সরিয়ে দিচ্ছি। লেফট। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি আইডি লিখতে হয়। আইডি দেওয়ার জন্য আপনাকে আগে একটি হ্যাশ দিতে হবে, এরপর আপনি আইডিটা লিখবেন আপনার সিএসএসে। এইটা লেখার পর আমরা যেটা করেছিলাম উইথ 25% দিয়েছিলাম, তাই না? তো আমি যেটা করব সেটা হচ্ছে উইথ আমি দিব 45%। আইডি 45% মানে আমার ওইখানে আইডি এটা হয়ে যাবে। আর রাইটের যে আইডিটা আছে সেখানে আমি বলছি যে তুমি রাইটের যে আইডি আছো তুমি বাকি 45% তুমি নিয়ে নাও। আইডি রাইট উইথ বাকি 45%। তো এখন বাকি 45% সে নিয়ে নিচ্ছে এখানে। এবার জিনিসটা দেখতে আর একটু বেটার দেখা যাওয়া উচিত। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের এই জিনিসটা হয়ে গেল, তাই তো? তো হুইচ ইজ ভেরি সিমিলার টু দিস। এই পেজে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচারটা মোটামুটি সেভাবে হয়েছে। এখন হচ্ছে আমরা এটাকে আমাদের মতো করে আমরা যেভাবে ডিজাইন করতে চাই আরও সুন্দর করে সিএসএস দিয়ে আমরা এটাকে বানাতে পারবো। তো এইভাবে আসলে আমরা এইচটিএমএল পেজকে ডিজাইন করে থাকি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আপনি এই এইচটিএমএল ফাইলগুলোকে আপনি পিএইচপিতে কনভার্ট করে দিতে পারেন। এবং আমরা একটা বাটন দিব, যে বাটনে হচ্ছে গিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা একটা ফর্ম দিব। হ্যাঁ, যে ফর্মের মধ্যে যে হচ্ছে আপনাকে একটা মেইল পাঠাতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে আপনার আরও কিছু মজার জিনিস আমরা আপনাকে দেখাবো পিএইচপি দিয়ে কীভাবে করা যায়। ধন্যবাদ সবাইকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আগে থেকেই ইনভিটেশন রইল।